দুর্লভ পুঁথি। একবার এক মহান বিদ্বান রাজা কৃষ্ণদেব রায়ার দরবারে এলেন। তিনি দাবি করলেন তাঁর অগাধ জ্ঞান, যে কেউ এটা যাচাই করতে পারে। তিনি রাজ দরবারের পণ্ডিতদের তাঁর সঙ্গে যে কোনো বিষয়ে বিতর্ক করার আহ্বান জানালেন। রাজদরবারের বিদ্বানদের মধ্যে কেউই তার আহ্বান গ্রহণ করতে সাহস করলেন না। এটা বিজয়নগরের একটা লজ্জার বিষয় হয়ে গেল। তাই রাজা তেনেলি রামনকে ওই মহান বিদ্বানের সাথে বিতর্ক করতে বললেন। তেনেলি রাজি হয়ে গেলেন। বিতর্কের জন্য নির্ধারিত দিনে তেনেলি একজন বিদ্বান পণ্ডিতের ছদ্মবেশে রাজ দরবারে উপস্থিত হলেন। তিনি সঙ্গে এনেছিলেন বড় একটা বান্ডিল, অনেকটা বইয়ের মতো লাগছিল। খুব শীঘ্রই সেই মহান বিদ্বান এলেন এবং পণ্ডিত ছদ্মবেশধারী তেনেলির সামনে বসলেন। উভয়ই রাজাকে অভিবাদন করলেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করলেন। তারপর তেনেলি রামন বান্ডিলটা তাঁর এবং মহান বিদ্বানের মাঝে রাখলেন। এখন রাজা আদেশ করলেন বিতর্ক শুরু করতে। পণ্ডিতের ছদ্মবেশধারী তেনেলি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, হে মহান জ্ঞানী, আমি আপনার সম্বন্ধে অনেক শুনেছি। আপনার মতো মহান পণ্ডিতের জন্যই আমি এনেছি এক অতি দুর্লভ বই, যা নিয়ে আমরা আজ আলোচনা করব। তখন সেই মহান বিদ্বান মুখে গর্বের হাসি নিয়ে বললেন, দেখুন, আমার তো সব শাস্ত্রই পড়া আছে, তা এটার কি নাম সেটা অনুগ্রহ করে বলুন। তেনেলি রামন বললেন, এই পুঁথির নাম তিলকাষ্ট মহিষ বন্ধনা। পুঁথি এই বইয়ের নাম শুনে সেই মহান পণ্ডিতের আক্কেল গুড়ুম হয়ে গেল। এমন শীর্ষ নামযুক্ত পুঁথির নাম তিনি জীবনে কোনোদিন শোনেননি, পড়েননি, কিন্তু সেটা মুখে প্রকাশ করলেন না। তিনি বললেন, বইটি সত্যিই খুব দুর্লভ। অনেক দিন হয়ে গেল এটা আমি পড়েছি। আমাকে অনুমতি দিন এটি রাতে একটু পড়ে নিই, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি ভুলে গেছি। আমরা আগামীকাল এ বিষয়ে বিতর্ক করব। তেনেলি রাজি হয়ে গেলেন। আসলে বিতর্কে হেরে গিয়ে উপহাস্য ও বিদ্রূপের কারণ হওয়ার ভয়ে সেই রাত্রেই সেই মহান বিদ্বান শহর ছেড়ে পালালেন। পরের দিন যখন সেই মহান বিদ্বান রাজদরবারে এলেন না, তখন তেনেলি বললেন, মহারাজ, বিদ্বান আর আসবেন না, তিনি শহর ছেড়ে পালিয়েছেন। রাজা বিস্মিত হলেন। বিস্ময়ের ঘোর কাটতে তেনেলিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তেনেলি, তুমি তুমি এই দুর্লভ বইটি কোথায় পেলে বলো তো? তেনেলি বলল, মহারাজ, এটা সেরকম কিছু নয়। আসলে এটা কোনো বইই নয়। আমি এর নামকরণ করেছি তিলকাষ্ট মহিষ বন্ধনা, কারণ তিলকাষ্ট মানে তিল গাছ আর মহিষ বন্ধনা মানে দড়ি। যে বান্ডিলটা আমি এনেছি সেটা আসলে দড়ি দিয়ে বাঁধা তিল গাছ। আমি ওটা রেশমের কাপড় জড়িয়ে এনেছি, যাতে ওটা বইয়ের মতো দেখতে লাগে। এই কথা শুনে রাজা ও সভাসদরা হো হো করে হেসে উঠলেন। আবার একবার তেনেলি তার বুদ্ধিমত্তার জন্য পুরস্কৃত হলেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় শ্রীকৃষ্ণ। জয় রাধে, জয় রাধে।